আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম, তা হলো ভ্যানিলা স্পঞ্জ কেক। আর আমার এই কেকটা 1.5 পাউন্ড হয়েছিল। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। এখানে আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিয়েছি। প্রথমে আমি নিয়েছি 1 কাপ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি। তারপর এখানে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা 3টি ডিমের সাদা অংশ। আমি সাদা অংশ থেকে কুসুমগুলো আলাদা করে নিয়েছি। এখন আমি সাদা অংশটাকে বিট করে নিচ্ছি। প্রথমে আমি লো স্পিডে বিট করে নিচ্ছি, তারপর আমি আস্তে আস্তে করে বিটারের স্পিড বাড়াবো। কিছুক্ষণ বিট করা হয়ে গেলে তখন আমি এর মধ্যে চিনি অ্যাড করব। এখানে আমি নিয়েছি 1 কাপ গুঁড়া চিনি। এটা আইসিং সুগার না, শুধুমাত্র গুঁড়া চিনি। ব্লেন্ডার দিয়ে জাস্ট 1 সেকেন্ডের মতো ব্লেন্ড করলেই গুঁড়া চিনি হয়ে যাবে। এখন আমি 3 থেকে 4 ধাপে আমি চিনিটা দিয়ে আমি ভালো করে এই ডিমের ফোমটাকে বিট করে নেব। আর এই চিনিটাকে কিছুতে একবারে দেওয়া যাবে না, এই কিছু অল্প অল্প দিয়ে এই চিনিটাকে বিট করতে হবে। সম্পূর্ণ চিনিটা দেওয়া হয়ে গেলে আমি আরও কিছুক্ষণ বিট করব, যতক্ষণ পর্যন্ত এই ডিমের সাদা অংশটা একটি পারফেক্টভাবে স্টিকি না হবে, ততক্ষণ পর্যন্তই আমি বিট করে যাব। এখন একটি স্প্যাচুলার দিয়ে বোলের চারদিকে যে ডিমের সাদা অংশগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে তা আমি একসাথে একটু করে নিচ্ছি, করে আবারও আমি বিট করে নেব। তো আমার বিট করা হয়ে গিয়েছে, এর চাইতে বেশি বিট করার দরকার নেই। বেশি বিট করলে আবার কখনো ডিমের সাদা অংশ পানি ছেড়ে দেয়। তো এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্সটা রেডম্যান ব্র্যান্ডের ছিল। তারপর আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্না করার সয়াবিন তেল। তারপর আমি দিয়ে দিচ্ছি ডিমের কুসুম 3টি। একটি একটি করে কুসুম দিয়ে এখন আমি বিট করব, জাস্ট শুধু 20 সেকেন্ডের জন্য। ডিমের কুসুম দিয়ে বেশিক্ষণ বিট করার দরকার নেই, তা না হলে ডিমের মেরাংটা নষ্ট হয়ে যেতে পারে। তো এখন আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। আর এই শুকনো উপকরণটা 2 থেকে 3 বার পর্যন্ত চেলে নিলে ভালো হয়। তো এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে, দেখতে পাচ্ছেন ভিডিও দেখা অনুযায়ী, খুব আলতোভাবে এই মিক্সারটা করতে হবে। কোনো কিছুতে তাড়াহুড়া করা যাবে না, তা না হলে ডিমের ফোম নষ্ট হয়ে যাবে আর কেকটাও স্পঞ্জি হবে না। আর এই শুকনো উপকরণগুলো একসাথে কিছুতে দেওয়া যাবে না। এই শুকনো উপকরণগুলো কয়েকটা ধাপে অল্প অল্প গিয়ে দিয়ে তারপরে মিক্সারটা করতে হবে। আর যত আস্তে করে, যত একটু সময় নিয়ে ভালোভাবে এই মিক্সারটা করা যায়। একটি কথা সবসময় মনে রাখবেন, কেকের বেস যদি ভালো না হয়, আপনি ক্রিম দিয়ে যতই ডেকোরেশন করেন না কেন, এটা কোনোভাবে ভালো হবে না। তাই কেকের বেসটা হতে হবে একেবারে পারফেক্ট। তো আমি একটা স্প্যাচুলা দিয়ে এখন দেখিয়ে দিচ্ছি যে ডিমের মেরাংটা কেমন হয়েছে শুকনো উপকরণ মিক্স করার পর। অবশ্যই এমন ফোমি ফোমি ভাব থাকতে হবে। কোনোভাবে যদি এটা দেখতে পারেন যে এটা তরল হয়ে গিয়েছে, তাহলে ভেবে নেবেন যে আপনার বেটারে কোনো সমস্যা হয়েছে। তো এখন আমি 7 ইঞ্চি একটি রাউন্ড মোল্ডে আমি এই কেক ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তারপর আমি টেপ করে নিচ্ছি, ভিতরে কোনো বাবলস থাকলে এটা চলে যাবে। তারপর আমি এটা ওভেনে বেক করব 40 মিনিটের জন্য। তাহলে আমি বেক করে ফিরে আসছি। দেখুন, এই কেকটা বেক করার পর আমি ওভেনে আরও 5 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর ওভেন থেকে বের করে আমি ভারী একটা কিছু দিয়ে আমি এটা ঢেকে রেখেছিলাম প্রায় 2 ঘন্টার মতো। স্বাভাবিকভাবে যখন এটা সম্পূর্ণ ঠান্ডা হয়েছে, তখনই আমি একটি ছুরির সাহায্যে মোল্ড সাইজ করলাম। তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। এখন আমি এই কেকটাকে 3 ভাগে ভাগ করে নেব। অবশ্য আপনারা ভিডিওতে কেকের স্লাইস দেখে বুঝতে পাচ্ছেন যে কেকটা কেমন হয়েছে। এখন আমি কেকের দ্বিতীয় ভাগটা করে নিচ্ছি।
তারপর আমি বোর্ডে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি যাতে করে কেকটা বসানোর পরে যেন নড়াচড়া না করে। তো আমি এখন সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচ চিনি আধা কাপ পানির সাথে গুলিয়ে একটি সিরাপ তৈরি করেছি। আর এই সুগার সিরাপটা আমাকে অবশ্যই কেকে দিতে হবে। এই সুগার সিরাপ ব্যবহার করার ফলে কেকটা অনেক স্পঞ্জি হয়। যে কোনো স্পঞ্জ কেকের ক্ষেত্রে সুগার সিরাপ ব্যবহার করতে হবে। তারপর আমি প্রথম লেয়ারে ক্রিম দিয়ে দিচ্ছি। আমি এখানে হুইপ ক্রিমের সাথে সামান্য একটু গ্রিন কালার ফুড কালার দিয়ে এই কালারটা করে নিয়েছি। আপনি যে কোনো কালার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রথম লেয়ারে স্মুথভাবে আমি ক্রিমটা লাগিয়ে নেওয়ার পর আমি দ্বিতীয় স্লাইসটা দিয়ে দিচ্ছি। আবারও দ্বিতীয় স্লাইসে আমি ভালো করে সিরাপ দিয়ে দিচ্ছি। আবারও আমি দ্বিতীয় লেয়ারে ক্রিম দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কেকের সর্বশেষ লেয়ার। কেকের নিচের যে অংশটা ছিল সেটা আমি উপরে দিয়েছি, এতে কেক ডেকোরেশনের ক্ষেত্রে খুব ভালো হয়। তো নিচের অংশটাকে একটু সুগার সিরাপ বেশি লাগে, একটু ভালো করে সুগার সিরাপ দিয়ে দিবেন। এখন আমি একটি বাটার নাইফ দিয়ে আমি চারো সাইডটা ভালো করে একটু ক্রিমটা স্মুথ করে নিচ্ছি। তারপর আমি এখন উপরের অংশতে ভালো করে ক্রিম দিয়ে পুরো কেকটা আমি স্মুথভাবে কভার করে নিব। তো আমি এখন কেকের মধ্যে ক্রিমটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হয়। তো আমিও একটু আস্তে আস্তে করে এই ক্রিমটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। তো আমার ক্রিমটা লাগানো হয়ে গিয়েছে। এখন আমি 2D নজলের সাহায্যে কিছু সিম্পল ডেকোরেশন করব। তো আমি এখন ছোট ছোট করে ফুল করে নিচ্ছি। আর কেকের মধ্যে যত সিম্পল ডিজাইন করা যায় দেখতেও তত ভালো লাগে। অত বেশি হিবিজিবি কাজ আমার কাছে ভালো লাগে না, তাই আমিও সবসময় সিম্পল কাজ করি। আর আমি যে ফুলের যে কালারটা, এই কালারটা আমি হুইপ ক্রিমের সাথে রেডমিন ব্র্যান্ডের শুধু আমি 1 ফোঁটা লাল রং ইউজ করেছি, তাতে এই গোলাপি রংটা হয়েছে। এখন আমি কেকের নিচের বর্ডার দিয়ে দিচ্ছি। আর এই কেকের বর্ডার তো অবশ্যই দিতে হবে, তা না হলে কেকটা দেখতে সুন্দর লাগে না। সেভ নজল দিয়ে আমি শুধু এখন ডিজাইন করে নিচ্ছি। আর এই সম্পূর্ণ ডিজাইন আপনাদের নিজের কাছে, যে যেভাবে ডিজাইন করতে পছন্দ করেন, যে যেভাবে যে কোনো নজল দিয়ে এই কাজগুলো করে নিতে পারেন, এগুলো সম্পূর্ণই নিজের কাছে। তাহলে আমি সম্পূর্ণ বর্ডার দিয়ে দিচ্ছি। তো কেমন লাগলো আমার আজকের কেক রেসিপি? অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্টস করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জন্য আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা। তাহলে আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।